ডোনেশন দিয়ে দেওয়া হবে, পরিবার পিছু 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে। দর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ষণ কাণ্ডেও দর বাঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটা অ্যাক্সিডেন্টেও দর বেঁধে জীবিত দেবেন। মানুষের এর দাম নেই, বাইরে মরা মানুষের এর দর। বাইরে আর কিছু হবে না। আমি একবার সন্ময়দার কাছে এখান থেকে যাব। সন্ময়দা, আমি একটু এই জায়গাটা বুঝতে চাই, মানে ফায়ার অডিট বলেও তো একটা বিষয় হয়, যেটা বোধহয় প্রত্যেক বছরেই সম্ভাব্য করা হয়, মানে আমাদের কাছে হয়তো সম্ভাব্য হয়, তখন এই বিষয়গুলো সামনে আসে না যে কোথায় কি ব্যবস্থা রয়েছে, আদৌ কোথাকার কোন জায়গায় কি ক্যাপাবিলিটি রয়েছে? সৃজিতা, আমি এখানে একটা কথা বলি যে ফায়ার অডিট করতে গেলে টেকনিক্যাল এক্সপার্টাইজটা দরকার। যে টেকনিক্যাল লোক না হলে ফায়ার অডিট কিন্তু কেউ করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফায়ার কারা করবে, রিক্রুটমেন্ট কি? তুমি দমকলে লাস্ট রিক্রুটমেন্ট কবে হয়েছে অফিসিয়ালি, কতজন পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয়েছে, কতজন ট্রেনিং নিয়ে রিক্রুটমেন্ট হয়েছে, তুমি একটুখানি খোঁজ নাও সৃজিতা। ফায়ার ব্রিগেডের বিভিন্ন অফিসগুলোতে, মানে ফায়ার ব্রিগেডে ওই নীল সাদা রঙের যে বাড়িগুলো হয়েছে না, সেখানে যে লোকজন ঢোকেন, আমি একটা মানে অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে ওখানে একটা কথা চালু আছে, আমি দাদার লোক, মানে টপ লেভেলের সিনিয়র লেভেলের অফিসারদের মাঝে মধ্যেই শুনতে হয় আমি দাদার লোক। অর্থাৎ এই আমি দাদার লোক প্রসেসের রিক্রুটমেন্ট গুলো পরবর্তীকালে বিভিন্ন ভাবে অফিসিয়ালাইজ করা হয় বিভিন্ন ফায়ার ব্রিগেডে। ছ্যাবলামি হচ্ছে। আমি বলছি কতজন লোক রিক্রুটেড হয়েছে, কতজন পার্মানেন্ট স্টাফ দরকার। একটা সেই অডিট যদি পশ্চিমবঙ্গের মাটিতে এখন জনসংখ্যা কত 10.5 কোটির আশেপাশে, তার যতগুলো ফায়ার অফিস হয়েছে, প্রত্যেকটা ফায়ার অফিসের জন্য অ্যাডিকুয়েট স্টাফ আছে কিনা খোঁজ নাও। কালে ভদ্রে রিক্রুটমেন্ট হয়েছে, তাও কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হয়েছে। আর এক্ষুনি বলছিলেন না যে তৃণমূলকে সমর্থন করেন যে প্রতিনিধি, যে কন্ট্রাকচুয়াল স্টাফেদের সবাইকে ট্রেনিং দিয়ে রিক্রুটমেন্ট করা হয়। বাজে কথা, মিথ্যে কথা। একটু খবর নিয়ে দেখুন। আমি বহু ফায়ার ব্রিগেডের অফিসারদের সঙ্গে কথা বলে দেখেছি, প্রথমে লোক ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে নামকো আস্তে একটা ট্রেনিং করা হয়। আচ্ছা, এই নাজিরাবাদে যেখানে একটা নামকে বাস্তে ট্রেনিং দাদা বহু মানুষের মৃত্যুর কারণ আমরা আজকে জলজান্ত উদাহরণ দেখতে পাচ্ছি। আমি এটা মৃত্যুর কারণ শুধু বলছি না, আমি বলছি ফায়ার অডিট করার স্ট্রাকচারাল সিস্টেমটাই নেই, কোনো সিস্টেম নেই। তোমার মনে আছে উত্তর কলকাতায় কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মারা গিয়েছিল, এবং সেই মারা যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী কি করলেন, স্পটে চলে গেলেন, সেখানে চিফ সেক্রেটারিকে নিয়ে গেলেন, সেখানে ডিজিকে নিয়ে গেলেন, সেখানে ববি হাকিমকে নিয়ে গেলেন, দ্রুত একটা কমিটি করা হলো। এই কমিটি তারপর ইন্সপেকশনে নামলো মানুষগুলো মারা যাওয়ার পর। এক্ষেত্রেও সৃজিতা তুমি দেখবে যে বারুইপুরের জেলা এসপি শুভেন্দ্রকে নিয়ে, নন্দিনী চক্রবর্তীকে নিয়ে একটা কমিটি করা হবে, 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ বাড়িতে পৌঁছবে, আর এই কমিটি 1 মাসের মধ্যে রিপোর্ট দেবে। ততদিনে ক্যামেরার বুম সরে যাবে। ফায়ার অডিটের স্ট্রাকচারে লোকজন নেই। আমি বলছি ফায়ার ব্রিগেডের অ্যাডিকুয়েট টেকনিক্যাল রিসোর্স নেই ফায়ার অডিট করার জন্য। ফায়ার অডিট পুরসভা, পঞ্চায়েত এবং পুলিশ, তিনটে সার্কিটে এই ফায়ার অডিটটা হয়। আসি এবার আমি এখান থেকে রুদ্রাঙ্কর কাছে যাব। আমি তো মনে হয়, মানে আমি তো একটু আশা করতেই পারি যে এখানেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার গিয়ে দাঁড়িয়ে পড়েন, একবার যদি দেখেন যে ভিতরে অতগুলো লোক আটকে রয়েছে, বিভিন্ন জেলার মানুষ সেখানে এসেছেন ভোট বাজার, তো তাই বলছি আর কি। যাই হোক, আমি রুদ্রাঙ্কর কাছে যে বিষয়টা নিয়ে যাবো, রুদ্রাঙ্ক সবকিছুই কি আর ওরকম মানে হোমগার্ডও নিয়ে নেবো, মানে পুলিশও আমি নিয়ে নেবো ট্রেনিং ছাড়া, ফায়ার ব্রিগেডেও লোক নিয়ে নেবো ট্রেনিং ছাড়া, ডাক্তারিতেও কোয়াক ডাক্তারের একটা জায়গা প্রস্তুত করে দেবো, সবই কি আর এইভাবে কন্ট্রাকচুয়ালে চলে ভাই? মানে একটু তো সিরিয়াসনেস দেখাতে হবে। এত বছর ধরে একটা রাজ্যে রয়েছে, এত দায়িত্ব, একটু তো সিরিয়াসনেস দেখাতে হবে। না দিদি, ব্যাপারটা সন্ময়বাবুর একটা ভালো গুণ আছে, কি বলুন তো, উনি লোকের বাড়ির মানে হাড়ির খবরও উনি খুঁজে বার করে বলে দিতে পারেন। ওনার এমন একটা ভাবনা আছে, মানে কার বাড়িতে কার বাড়িতে কোন কাজের মাসি কাজ করছে, সে কি রান্না করেছে উনি ওটাও জানেন। উনি নবান্ন থেকে শুরু করে দিল্লি কোন কাজের মাসি রান্না করছে শুনুন না, কিন্তু ওটা কথা সত্যতা নেই। বেশি গুরুত্বপূর্ণ। আরে দিদি, আপনি সন্ময়বাবুকে কেন ডিফেন্ড করছেন? আপনি আমাকে বলতে দিন দিদি, আমি আপনার এগেইনস্টে বলছি না। এবার বলো। আমি আপনার এগেইনস্টে বলছি না দিদি, আপনার এগেইনস্টে আমি বলছি না। আমি সাবজেক্টে ঘোরাচ্ছে সবাই, সাবজেক্ট সবাই ঘোরাচ্ছে। আমি সাবজেক্টে বলবো, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে দিদি যে কথাটা, আমার পাশে দিদি আছে, দিদি যে কথাটা বললো যে আমাদের সবথেকে বড় ভুল হচ্ছে আমরা দাদা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, দাদা হয়ে গেছে বলছি, দাদা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, আমার দিকে বলবেন, দাঁড়ান দাদা, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, দিদি যেটা বলছে
দিদি যেটা বলছে যে আমাদের পশ্চিমবঙ্গে জন্মানোটা আমাদের কাছে একটা ব্যাপার, অনেক ব্যাপার, কি বলে আমি বলি যে এই সেম ঘটনা, হ্যাঁ ভুল আমি বলছি, আরে দাদা দিদি আপনি আবার বলবেন, সুরাটে, গুজরাটের সুরাটে 2019 সালে একটা কোচিং সেন্টার আগুন লেগে 2 জন মারা গেছিল, যেখানে একই 2019 সালে। তারপরে বলি লখনৌ 2022 লেবেনা হোটেলে 8 জনের মৃত্যু, মুন্ডিকা দিল্লি হচ্ছে তার 27 জনের মৃত্যু, প্রত্যেকটা জায়গায় বিহারে বারবার দেখা গেছে, উত্তরপ্রদেশে বারবার একই ঘটনা দেখা যাচ্ছে। দাদা আরে দাদা আর দাদা আরেকটা কথা, দাদাকে সজল দেখে আমি একটা কথা, সজল দা পেহেলগাঁও অ্যাটাকে আপনার ফ্যামিলি যদি কেউ মারা যেত, আপনি কিন্তু সিঁদুর নিয়ে কিন্তু প্যান্ডেল বানাতেন না, লোককে অ্যাটাক করার আগে আপনিও মাথায় রাখবেন, আপনি কাছের ঘরে থাকেন। আপনাদের সবাই মিলে কথা বলে আমরা আলোচনা করতে পারবো না। নবনীতা এক সেকেন্ড, আমি শুধু দেখাবো যে বিগত কয়েক বছরে কিভাবে আগুন জ্বলেছে আমাদের রাজ্যে। একটা প্রেজেন্টেশন প্লিজ, দর্শকরা একবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।